ঈদ উল ফিতর সামনে রেখে বাংলাদেশ ভারত সীমান্তে তৎপর দুই দেশের চোরাকারবারিরা। রমজান শেষে বিশাল বাজার ঘিরে অবৈধ পথে প্রতিনিয়তই দেশে আসছে শাড়ি, কসমেটিক্স সহ বিভিন্ন পণ্য সামগ্রী। চোরাকারবারিদের রুখতে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বিজিবি। সুনামগঞ্জের সঙ্গে ভারতের সীমান্ত ১২০ কিলোমিটারের। এসব সীমান্তের বিভিন্ন চোরাপথে প্রতিনিয়ত ভারতের পণ্য প্রবেশ করছে বাংলাদেশে, যা সড়ক ও নদীপথে ছড়িয়ে পড়ছে সারা দেশে। এতদিন চিনি, মশলা, কসমেটিক সহ নানা পণ্য চোরাই পথে এলেও ঈদকে সামনে রেখে ভারতীয় শাড়ি, থ্রি পিস, শার্ট প্যান্টের কাপড় ও থান কাপড় নিয়ে আসছে চোরাকারবারিরা। সন্ধ্যা থেকে প্রায় সারা লাইফিও সন্ধ্যার থেকে শেষ লাইফ পর্যন্ত চেষ্টা করে আর মাল আনা লাগে। বর্তমানে বিজিবি টহল খুবই কড়াকড়। আগের থেকে মোটামুটি অনেক বেশি কড়াকড় টহল করা হইতেছে। আমরা তো তার টহলের কথা শুই না, তো আমরা তো বেড়ার কানিতেই যাই নাই। চোরাকারবারি রোধে সম্প্রতি সীমান্তে দুটি বড় অভিযান চালায় বিজিবি। অভিযানে জব্দ করা হয় প্রায় ৩ কোটি টাকার ভারতীয় শার্ট, প্যান্ট, ব্লেজার ও পাঞ্জাবির কাপড়। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। বিজিবি বলছে ঈদের বাজারকে সামনে রেখে বেড়েছে চোরাচালান। এজন্য সীমান্তে বাড়ানো হয়েছে লোকবল ও টহল। ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাকারবারিদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। গোয়েন্দা তৎপরতা, নজরদারি এবং টহল কার্যক্রম অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে এবং আমরা আশাবাদী এই নিয়মিত টহল কার্যক্রমের মাধ্যমে আমরা ঈদেরকে সামনে রেখে যে চোরাচালান প্রবণতা সেটা আমরা দমন করতে পারবো। চোরাচালানিদের তালিকা করে আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক।